শুধুমাত্র ১ কাপ ময়দা দিয়ে এত মজাদার একটা জিনিস বানিয়েছি, যেটা আপনারা বিকালের নাস্তা থেকে শুরু করে বাচ্চাদেরকে দিতে পারবেন, অথবা মেহমানদেরকেও একদম মাত্র ১০ থেকে ১৫ মিনিটে বসিয়েও বানাতে পারবেন। সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। প্রথমে হচ্ছে আমি এখানে ১ কাপ পরিমাণ হচ্ছে ময়দা দিলাম। আপনারা ময়দা দিয়ে করবেন, কারণ ময়দা দিয়ে যে কোনো নাস্তা খুবই ভালো হয়। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এরপর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সয়াবিন তেল। এখানে এখন ব্যবহার করেছি আমি 2 টেবিল চামচ, পরবর্তীতে তখন যদি আরও কিছু দরকার হয় সেক্ষেত্রে আমি চেক করে দিব। আমরা ময়দাটা যখন মাখিয়েছি তখন দেখতেই পাচ্ছেন একদম হাতের মুঠোয় কিন্তু ধরা যাচ্ছে, তার মানে আমার ময়ানটার জন্য রেডি। এবার হচ্ছে নর্মাল পানি, যেটা আমরা খাবার পানি খাই, সেটা দিয়ে আমি ডোটা করছি অল্প অল্প পানি দিয়ে। বেশি নরম ডো করা যাবে না, এরকম একটা স্টিকি ডো আমি আপনাদেরকে জাস্ট এবার চেক করে একটু দেখাচ্ছি। সর্বশেষ হচ্ছে অল্প একটু সয়াবিন তেল উপরে দিয়েছি যেন ডোটা সফট থাকে আর হচ্ছে প্যানের গায়ে লেগে না যায় আর কি। তো এবার হচ্ছে আমি রেস্টে রেখেছিলাম মাত্র 10 মিনিটের জন্য। এর মধ্যেই আমি আরেকটা কাজ করে নিব, যেটা আমাদের নাস্তাটা বানাতে হেল্প করবে। প্রথম হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম, আর এখন দিচ্ছি বড় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে পারেন যদি আরেকটু গাঢ় করতে চান আর কি। তো আমার জন্য এই লিকুইডি টাইপের হলে ভালো, খুব সুন্দর করে ব্রাশ করা যায় যে কোনো নাস্তার মধ্যে অথবা রুটির মধ্যে। সো আমি এইভাবে লিকুইডি করেই ব্যবহার করি। এবার হচ্ছে ওইটা সাইডে রেখে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ডোটা একদম সফট হয়ে গেছে। মাত্র 10টা মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, বেশিক্ষণও রাখতে হয়নি। তো আমি 1 কাপ ময়দা দিয়ে, আমার যেহেতু এই দেখতে পাচ্ছেন আমি যেই চপিং বোর্ডটাতে রুটি বানাই সেটা বেশ বড় সাইজের, তো আমি এখানে বড় করে রুটি বানাতে পারবো। আপনাদের যদি পিড়া মানে ছোট ছোট গোল পিড়া থাকে না যেগুলো রুটি বানানোর, ওগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 1 কাপ ময়দা দিয়ে 4 থেকে 5টা লিচি কাটবেন, যেন আপনার ছোট করে বাট পাতলা করে রুটিটা বানাতে হবে, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছেন আমি একদম পাতলা করে, পুরো হাত দেখা যাবে ওই অপর পাশে, এমন পাতলা করে বেলেছি, আর খুবই বড় সাইজের করে। এবার শুধু একটা একটা করে বানালেই হবে। আর আমার যেহেতু 1 কাপ ময়দা, আমি 3টা লিচি দিয়েই এখানে কাজ কমপ্লিট করতে পারবো। এবার হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ সেই লিকুইড ব্যাটারটা দিয়েছি। এবার হচ্ছে একটা ব্রাশের সাহায্যে এভাবে ভালো করে চারপাশে ব্রাশ করে দিব। আপনারা যদি হাতের কাছে ব্রাশ না থাকে সেক্ষেত্রে হাতেই ব্যবহার করতে পারেন। এবার সর্বশেষ হচ্ছে সামান্য পরিমাণ আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। এবার এক প্রান্ত থেকে এভাবে রোল করে করে অপর প্রান্তে যেতে হবে। আর এই রোলটা করার সময় একটু খেয়াল রাখবেন যেন আপনার রোলগুলো ভিতরে কোনো গ্যাপ না হয়। গ্যাপ হলে কিন্তু তখন লেয়ারগুলো ভালো হয় না। সো এই জিনিসটা একটু টাইট করে আপনারা এই রোলটা বানাবেন। তো আমি এখানে ছোট ছোট করে করে নিচ্ছি। আপনারা যদি চান আর একটু বড় করে করবেন, সেক্ষেত্রে 2টা লেয়ার, মানে একসাথে এই রুটিটা যেই সাইজ করে বানিয়েছেন সেম আরেকটা রুটি একই সাইজ করে বানিয়ে এটার উপরে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার এই সাইজগুলো, মানে যেই নাস্তাটা বানাচ্ছি সেটা সাইজগুলোও বড় হবে, আর এরপর হচ্ছে লেয়ারগুলোও অনেক বেশি হবে। তো আমি রুটিগুলো বানাতে বানাতে এই পাশে একটা শিরা রেডি করছি। তার জন্য দিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ পানি দিয়ে ভালো করে খুব সুন্দর একটা মানে ঘন টেক্সচার আসলে দেখতেই পাচ্ছেন হাতে একদম আঠালো ভাব চলে এসেছিলো। এ পর্যায়ে আমার শিরাটা রেডি, আমি এক পাশে রেখে দিয়েছি। এই পাশে হচ্ছে আমার নাস্তাগুলো বানানো কমপ্লিট। এই দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে তেলটা ভালো করে মোটামুটি গরম করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর ফ্রাইটা করতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে আপনার যেই নাস্তাগুলো বানাচ্ছি সেগুলো একদম ভিতর থেকে খুব সুন্দর করে লেয়ারগুলো খুলে যাবে, আর খুব সুন্দর করে ফ্রাই হবে এবং ক্রিস্পি, যেটা আমি আসলে চাচ্ছিলাম। তার জন্য লো ফ্লেমটা অবশ্যই মাস্ট। এবার হচ্ছে অপর পাশে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সব কিছু দিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা রুটি বানিয়ে দেখাচ্ছি এখানে কিভাবে করবেন একদম ভালো করে বোঝার জন্য। আবারও বড় সাইজের একটা রুটি বানিয়েছি, পাতলা করে বানিয়ে এইভাবে তেলটা ব্রাশ করে দিয়েছি। আর এইটা আসলে হচ্ছে মানে খাজা বানাচ্ছি, খাজার মিনি সাইজটা বলতে পারেন। এটা বাচ্চারা এত বেশি পছন্দ করে, বাচ্চারা কি বলবো, আমি নিজেই তো একসাথে 5-6টা খেয়ে ফেলেছি। তো এত মজা লাগে, একদম ক্রিস্পি ক্রিস্পি, আবার একটু মিষ্টি আছে ভালোই। তো এটা খেতে ভালো লেগেছে। আপনারা যদি বাসায় বানান দেখবেন বাচ্চারাও খুবই পছন্দ করবে।
আর এই জিনিসটা বানানোর পর দেখা যায় কি আসলে রেস্ট মানে আপনি বাসায় 2 থেকে 3 দিনের জন্য খুব সুন্দর করে কিন্তু স্টোর করে রাখতে পারেন, যে কোনো সময় খাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এইবারের সাইজটা আমি একটু বড় করে দিয়েছি, যেন আর একটু ফ্রাই করার পরে দেখতে বড় লাগে আর কি। তো যাই হোক, আমার একে একে সব কিছু বানানো শেষ। 3টা লেচি দিয়ে আমি মোটামুটি বানিয়েছি হবে এখানে 20 থেকে 25টার মতো। এই একটা ব্যাচ যেভাবে ভেজেছি, আবার আরেকটা ব্যাচের অর্ধেক, মানে এখানের পরিমাণ থেকে অর্ধেক হয়েছে আর কি। তো টোটাল সবগুলা এভাবে ভাজার পর সাথে সাথে আমি শিরাতে দিয়ে দিয়েছি। শিরাতে দেখতে পাচ্ছেন টকবক টকবক করছে, শিরাটাও মোটামুটি হালকা গরম ছিল। আর এখানে একটা টিপস হচ্ছে আপনাদের জন্য, মানে নাস্তাটা দিয়ে সাথে সাথেই হচ্ছে শিরাতে ভালো করে কোট করে তুলে ফেলবেন, না হয় দেখা যায় শিরাটা বেশি ঢুকে যায়, সেক্ষেত্রে নাস্তাটা খুবই নরম হয়ে যায়, খেতেও ভালো লাগবে না। ঠিক আছে, তো সর্বশেষ হচ্ছে আমি একটু পাউডার মিল্ক উপরে দিয়ে পরিবেশন করেছি। বিকালে নাস্তার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা, এটার থেকে বেটার কিছু হয় না। আর এটা তো কি বলবো, সবাই পছন্দ করেছে, এত রসালো, এত মজা। সো আজকের মতো এইটুকু, ভালো থাকবেন সবাই।